আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন গ্রো ওয়াটের মাত্র 6 কিলোওয়াটের একটা ছোটোখাটো হাইব্রিডের সেটআপ। এখানে আমরা গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের একটা হাইব্রিডের মেশিন, যেটা ডুয়েল এমপিপিটি কন্ট্রোলার সম্পন্ন এবং যেটা জেনারেটরের সাথে সাপোর্ট করে এবং যেটা সোলার থেকে সবচাইতে বেশি আউটপুট ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম, সেই গ্রো ওয়াটের সবচাইতে বাংলাদেশের ফেভারিট যে হাইব্রিড ইনভার্টার, সেটা আমাদের ইনস্টলেশনের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। গ্রো ওয়াটের এই 6000 ওয়াটের মেশিনের সাথে আমরা দিছি গ্রো ওয়াটেরই একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটা হচ্ছে 6000 সাইকেলের এবং এটার লাইফ টাইম হচ্ছে 16 বছর। এটা 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তার সাথে দিছি টেকওয়াইজ ব্র্যান্ডের 12টা সোলার প্যানেল, অর্থাৎ 7000 ওয়াটের সোলার প্যানেল। চমৎকার সেটআপ, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার সব কিছু দিয়া আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দর্শক মণ্ডলী, এই রমজানে আপনাদেরকে রমজানের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সিয়াম এবং সাধনার রহমতের বরকতের এই মাসে আপনাদেরকে আইপিএস মার্টের পক্ষ থেকে জানাই অভিনন্দন। সামনে ঈদ আসতেছে, সবাই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকবেন। আইপিএস মার্টের কথা হয়তো বা অনেকেরই মনে থাকবে না। তখনই আইপিএস মার্টের কথা মনে পড়বে যখন ঈদের শেষে, এখন তো চলতেছে প্রায় মার্চ, আস্তে আস্তে গরম বাড়তেছে, লোডশেডিংও সামনে আস্তে আস্তে বাড়বে। তবে এবারে রোজাতে কিন্তু ঢাকাতে তেমন একটা লোডশেডিং হচ্ছে না। আপনারা যারা গ্রামে আছেন, কি অবস্থা গ্রামের খবর আমি জানি না, বাট ঢাকাতে লোডশেডিং কম আছে। তো এখানে আমরা যে সেটআপটা করছি, এটা হলো একটা আইএসপির সেটআপ, অর্থাৎ যারা ইন্টারনেট আপনাদেরকে গ্রামে গঞ্জে পৌঁছে দিচ্ছে তাদের একটা অফিস। তো আইএসপির এই সেটআপটাতে আমরা এদের আগের কিছু ছোট ছোট আইপিএস ছিল, কোনোটা 1 ব্যাটারি সিস্টেম, কোনোটা 2 ব্যাটারি সিস্টেম, সেগুলো চেঞ্জ করে এদের এটা হচ্ছে ডিশের একটা সার্ভার। আইএসপির যে ডিশের সার্ভার থাকে, টোটাল সার্ভার এবং এখানে এসি আছে প্রায় 3টা। তবে 3টা এসি একসাথে চলে না, সাধারণত সার্ভারের যে এসিটা এটা অলওয়েজ মানে কন্টিনিউয়াসলি চলে। একটা আছে 1 টনের আর আরেকটা আছে হলো 1.5 টনের ইনভার্টার এসি। এই সার্ভারগুলা খুবই সেন্সিটিভ টাইপের সার্ভার, অর্থাৎ এই সার্ভারগুলা যদি একটু 19-20 হয় তাহলে পুরা সার্ভারটা রিস্টার্ট নেয়। আর এই সার্ভারটা রিস্টার্ট নিতে গেলে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নেয়, যেটা ইন্টারনেট বন্ধ থাকে এই 10-15 মিনিট। তো এখানে আমরা গ্রো ওয়াটের 5 কিলো যে মেশিনটা, এটা দিয়েও চেক করছিলাম, কিন্তু গ্রো ওয়াটের 5 কিলো মেশিনে এই সার্ভারগুলো রিস্টার্ট হয়, বাট 6 কিলো মেশিনটাতে সার্ভার রিস্টার্ট হয় না। আর এখানে যেহেতু আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিছি, সুতরাং এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটাতে ওয়াটেজ আছে হলো 5500 ওয়াট। সাধারণত ব্যাটারিতে আপনারা অ্যাম্পিয়ার হিসাবটা বুঝেন যে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এটা হচ্ছে 200 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারির সমান। আমরা পানির বা টিউবওয়েলের যে ব্যাটারিগুলো ইউজ করি, এরকম 200 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারিতে আপনি যে সময় ব্যাকআপ পাবেন, গ্রো ওয়াটের 48 ভোল্টের এই লিথিয়াম ব্যাটারিটাতেও আপনি সেম টাইম ব্যাকআপ পাবেন। এখানে সার্ভারটা অলওয়েজ সোলার থেকে চলবে সারাদিন, একদম সারাদিনই সোলার থেকে চলবে। দিনের বেলাতে ব্যাটারি ব্যাকআপেরও তার প্রয়োজন হবে না, এবং দিনের বেলাতে যদি ইলেকট্রিসিটি সারাদিন নাও থাকে তাও তার কোনো সমস্যা নাই। অনলি সোলার প্যানেল থেকে আমাদের এই 6 কিলোওয়াটের গ্রো ওয়াটের মেশিন ইলেকট্রিসিটিটা জেনারেট করবে এবং ডাইরেক্ট তার সার্ভারে, ডাইরেক্ট তার এসিতে, ডাইরেক্ট তার লাইট ফ্যানগুলোতে ডাইরেক্ট আউটপুট দিবে। তো আপনাদেরকে আমরা এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই ইনস্টলেশনের লোকেশনটা। এটা হচ্ছে ঢাকার বাইরে একটা প্রত্যন্ত অঞ্চল, এটা হচ্ছে গাজীপুর মাওনাতে। গাজীপুরের মাওনা শ্রীপুর একটা জায়গা আছে, গাজীপুরের মাওনা শ্রীপুরে। এখানে এই শ্রীপুরের এই যে মেইন রোডটা, এটা সম্ভবত ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড। এই রোডটা সম্ভবত ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে শ্রীপুরে আমাদের এক আইএসপি প্রোভাইডার বড় ভাই, যাদের এই আইএসপির নাম হচ্ছে ফ্রেন্ডস ইন্টারনেট, সম্ভবত ফ্রেন্ডস ইন্টারনেট। তো একদম মেইন রোডেই হচ্ছে তাদের বাম পাশে অফিস। আপনারা যদি একটু সাইডে খেয়াল করেন, আমার ছেলেগুলা, আমি এই সাইডটাতে যাই নাই, ওরা ভিডিও করে আনছে, যার জন্য হয়তো বা ভিডিওর সাথে ভয়েসটা আমি পরবর্তীতে অ্যাড করতেছি। একটু মানে ম্যাচিং নাও হতে পারে, কম বেশি হতে পারে।
তারপরেও জিনিসটা আপনাদেরকে বোঝার মতো করে দিচ্ছি। একটু কাছে নিয়ে করা ক্যামেরাটা, তাহলে আমি বুঝাই দিচ্ছি। ফ্রান্স ডিজিটাল ফাইবার নেটওয়ার্ক, আচ্ছা এটার নাম হচ্ছে ফ্রান্স ডিজিটাল ফাইবার নেটওয়ার্ক। এটা হচ্ছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে শ্রীপুর নামক একটা জায়গাতে। তো এখানে আমাদের এক বড় ভাই, উনি এটা তার অফিস আর কি, এটা জাস্ট আপনাদেরকে বাইরের লুকটা দেখাচ্ছে। ওরা ক্যামেরাটা এত স্লোলি ঘুরাচ্ছে যে আসলে ভয়েস দিতে সমস্যা হয়ে যাচ্ছে। তো এটা হলো তাদের ফ্রন্ট সাইড, এখানে সম্ভবত এদের ডেস্ক আছে, আর পিছনে ওনাদের অনেক বড় অফিস আছে, যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখছিলেন। আমরা পুরো সেট আপটা দেখাচ্ছি। এখানে ওনারা বসেন, এটা হলো তাদের মনে হয় বিলিং কাউন্টার, মানে এখানে যারা পেমেন্ট করে, যারা প্যাকেজ নেই, ইন্টারনেট ইউজ করে, তারা এখানে এসে বিলটা পেমেন্ট করে আর কি। এটা তাদের হচ্ছে বিলিং কাউন্টার। এখানে বিলিং কাউন্টারেও কিছু লাইট এবং ফ্যান আছে, নিচে এগুলো হচ্ছে দোকান। আমরা আস্তে আস্তে দোকানের ভিতর দিয়ে যদি উপরের দিকে যাই, এটা হলো সিঁড়ি, বাম পাশে সিঁড়ি দিয়ে উঠতেছি, আপনাদেরকে একটু দেখাই। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। রমজান মাস, আমাদের সবারই প্রচুর পরিমাণে ধৈর্য আছে। হ্যাঁ, আমরা এখন দোতলায় আসছি। দোতলাতে এদের হলো যেন কি মেইন ফ্রেন্ডস যে অফিসটা, তাদের সার্ভার রুম এবং মেইন যে অফিসটা সেটা হচ্ছে দোতলায়। আমরা অলরেডি এসে গেছি। এই যে এখানে হচ্ছে তাদের ডিবি বক্স, তার পাশে হলো তাদের এটা একটা কিচেন। তো অ্যাকচুয়ালি এখানে কোনো ফাঁক হয় না, কোনো রান্না করা হয় না, জাস্ট কিচেনটা আনইউজড পড়ে আছে, যার জন্য তারা তাদের যত জিনিস আছে সব কিচেনের ভিতরে ইনস্টল করছে। তো আমাদের এই ইনস্টলটা খুব কমপ্লিটলি আউটপুট দিচ্ছে। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওরা অবশ্য সেটিংয়ের কাজ করতেছে। 50 অ্যাম্পিয়ার, 1229, 830। এখানে আমাদের 7000 ওয়াটের প্যানেল দেওয়া আছে। 7000 ওয়াটের প্যানেল থেকে ওনার যদি কমও আসে, তাও মনে করেন 5000 ওয়াট র্যান্ডম সে ইউজ করতে পারবে। তার দুইটা এসির ভিতরে অন্তত একটা এসি যদি চালায় 2200 ওয়াট টানবে, তার সার্ভারে টানবে হলো প্রায় 1500 থেকে 2000 ওয়াট, 4400 ওয়াট। তারপরেও আমাদের হাতে আর কিছু থাকবে। আর এসি যদি না চলে, অনলি এখানে লোড আছে 2 থেকে 2500 ওয়াট। এখানে দিনের বেলাতে যদি মনে করেন তারা ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দেয়, তাতেও কোনো সমস্যা নাই। অথবা সারাদিন যদি ইলেকট্রিসিটি লাইন থাকেও, এই মেশিনটা ইলেকট্রিসিটিটাকে সে নিজেই অফ করে দিবে। হ্যাঁ, অনলি সোলার থেকে সে ব্যাটারিও চার্জ করবে, আমাদের যে 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, এবং অনলি সোলার থেকে সে ইলেকট্রিসিটিটা তৈরি করবে, ইলেকট্রিসিটিটা জেনারেট করে ডাইরেক্ট লোডে দিবে। তার দিনের বেলাতে 1 টাকাও বিল আসবে না, ইলেকট্রিসিটি বিল একদম জিরো। সকালবেলা ধরেন যে এখন গরমের দিন 6টা-7টা থেকে মোটামুটি সানলাইট অ্যাভেলেবেল। এই সকাল 7টা থেকে বিকাল ধরেন যে 5টা পর্যন্ত মোটামুটি সানলাইট থাকে। এই সকাল 7টা থেকে 5টা পর্যন্ত কোনো তার বিল আসবে না, 1 টাকাও বিল আসবে না। তবে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা সোলারে সেট আপ করেন, এখানে এই যে ব্যাটারিগুলো, এটা আইএসপি, তো এদের আগের ছোট ছোট অনেকগুলো ছিল, মানে আইপিএস ছিল, কোনোটা 1 ব্যাটারি সিস্টেম, কোনোটা 2 ব্যাটারি সিস্টেম, কোনোটা 4 ব্যাটারি সিস্টেম। তো এই জন্য পুরানো কিছু ব্যাটারি আছে। তো আমরা পুরাতন ব্যাটারিগুলা মানে পুরাটাই বাদ দিয়ে দিছি, যেহেতু এখানে লিথিয়াম ব্যাটারি আমরা দিছি, এবং সেটা গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি। তো যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা যারা সোলারে সেট আপ করেন, সোলারটা হলো দিনের বেলায়, এটা হলো গড গিফটেড একটা জিনিস, আল্লাহর দানীয় একটা জিনিস, ফ্রি জিনিস। আপনি কত এনার্জি জেনারেট করবেন, কত বিদ্যুৎ আপনার লাগবে, আপনি সোলার থেকে নিতে পারবেন। হ্যাঁ, তো দিনের বিলটা আপনার সেভ হবে, কিন্তু রাত্রেবেলাতে আলটিমেটলি আপনাকে ইলেকট্রিসিটিটা ইউজ করতে হবে। রাত্রে আপনার ইলেকট্রিসিটি যেটা আপনি ইউজ করবেন সেটার বিলটা আপনার আসবে, কিন্তু দিনে কোনো বিল আসবে না। আবার আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে আপনার ব্যাটারিটা চার্জিং হচ্ছে, রাত্রেবেলা যদি ব্যাটারি চার্জ করে সেটা কারেন্ট থেকেই করবে, সেটার বিলও আপনার আসবে। তো সার্ভার এবং সেন্সিটিভ যাদের আইএসপি সার্ভার আছে, তাদেরকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে গ্রো ওয়াটের এই মেশিনটাতে আপনার সার্ভার রিয়েস্টার নিবে না। গ্রো ওয়াটের 3.5 কিলো যেটা আছে সেটাতেও সার্ভার মাঝে মাঝে রিয়েস্টার নেয়। গ্রো ওয়াটের 5 কিলো যেটা আছে সেটাতেও সার্ভার বারে বারে মাঝে মধ্যে রিয়েস্টার নেয়। কিন্তু গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের এই মেশিনটাতে এই আইএসপির যাদের সার্ভার আছে, ডিসের যাদের সার্ভার আছে, যাদের সেন্সিটিভ সার্ভার আছে, সার্ভার রিয়েস্টার নেয় না। আমরা এখানে ইনস্টল করার পরে আমরা এটা চেক করছিলাম। তো আপনারা অনেকে কনফিউশনে থাকেন যে হাইব্রিডের এই মেশিনগুলো সার্ভারটা রিয়েস্টার নিবে কিনা। জি না, নিবে না। গ্রো ওয়াটের এই যে লিথিয়াম ব্যাটারিটা, এটা 6000 সাইকেল, এক একটা ব্যাটারি 6000 সাইকেল। 6000 সাইকেল মানে 1000 সাইকেল দিয়ে অ্যাভারেজে আমরা
প্রায় 2.5 বছর থেকে 3 বছর ইউজ করতে পারবো। এই ব্যাটারিটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের ভিতরে যদি ব্যাটারি নষ্ট হয় কোম্পানি আপনাকে সম্পূর্ণ নতুন ব্যাটারি দেবে। যেহেতু গ্রোওয়াট কোম্পানি, কোয়ালিটি নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি নিয়ে সবচাইতে বেশি স্ক্যামিং হয়। আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি হলো সব পুরাতন ব্যাটারি, ইউজেড ব্যাটারি, চুরি করে কিনে আইনা এই ব্যাটারিগুলারে ব্লু কালারের একটা স্টিকার মারিয়া হাতে বানাইয়া এই ব্যাটারিগুলো বিক্রি করে। একেবারে পুরোপুরি স্ক্যামিং। বাংলাদেশ থেকে আপনি যদি আদার্স ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি কিনেন, মানে হ্যান্ডমেড বিশেষ করে এগুলো কিনলে ঠকার সম্ভাবনা আপনার 100%। বাট গ্রোওয়াট একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাদের প্রোডাক্টগুলো 100% ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করে তৈরি করে। সুতরাং গ্রোওয়াটের থেকে যদি আপনি লিথিয়াম ব্যাটারি নেন আপনার টাকাটাও অন্তত জলে যাবে না। এখানে এরা 6000 সাইকেল বলতেছে, আপনি 6000 সাইকেলই পাবেন। ওরা অফিসিয়ালি 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, আপনি অফিসিয়ালি 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আপনারা অনেকেই জানেন যে গ্রোওয়াট আমাদের বাংলাদেশে অফিস আছে, তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। সুতরাং গ্রোওয়াটের প্রোডাক্ট কিনলে আপনার সার্ভিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তবে আমাদের বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল কিছু গ্রোওয়াটের প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো আপনারা কিনবেন না। সেগুলো কিনলে গ্রোওয়াট কোনো লায়াবিলিটি নেবে না, কোনো ধরনের সার্ভিস আপনাকে প্রোভাইড করবে না। এই যে 5 বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট এবং মেশিনের হচ্ছে 2 ইয়ার্সের, মেশিন যদি নষ্ট হয় 2 বছরের ভিতরে গ্রোওয়াট কোম্পানি মাদারবোর্ড সহ আপনারা চেঞ্জ করে দিবে। কিন্তু আনঅফিসিয়ালটা যদি কিনেন, মানে গ্রোওয়াট এটা ধরবেও না, এটার কোনো লায়াবিলিটি সে নিবে না। কারণ আমাদের বাংলাদেশে কিছু অসাধু মানুষ গ্রোওয়াটের আনঅফিসিয়াল ভার্সন এনে বিক্রি করতেছে এবং সেটা কম দামে বিক্রি করে। তো আমাদের তো স্বভাব হচ্ছে যেখানে কম দামে পাবো সেখানেই যাব। তো কম দামে গেলেই যে আপনি একটা ভালো জিনিস পেয়ে গেলেন, বিষয়টা সেরকম না। এখন কথা হচ্ছে কফিল ভাই, অফিসিয়াল আনঅফিসিয়াল এটা আমি কিভাবে চেক করব? গ্রোওয়াটের অফিসিয়াল সাইট আছে, আপনি প্রত্যেকটা গ্রোওয়াটের প্রোডাক্টের একটা পাবেন, আপনি সিরিয়াল নাম্বার আছে, পাশে দেখবেন একটা স্টিকার দেওয়া আছে, সেখানে বারকোড দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই বারকোড এবং সিরিয়াল নাম্বারটা আপনি স্ক্যান করে গ্রোওয়াটকে ডাইরেক্ট ইমেল করবেন। মেল করলে গ্রোওয়াট কোম্পানি আপনাকে ফিরতি মেলে জানিয়ে দিবে যে আপনার এই প্রোডাক্টটা আসল না 2 নাম্বার। যদি অরিজিনাল হয় কোনো সমস্যা নেই, আপনি 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ব্যাটারি, এবং ইনভার্টার পাবেন 2 ইয়ার্সের রিপ্লেসমেন্ট। একদম মাদারবোর্ড নষ্ট হয়ে গেলে মাদারবোর্ড সহই তারা রিপ্লেসমেন্ট করে দিবে। আর যদি আপনি আনঅফিসিয়ালটা কিনেন 1 সেকেন্ডেরও পাবেন না। আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনছেন, অর্থাৎ যে দোকানদার আপনার কাছে সাফা টাফা মাইরা 5 বছরের গ্যারান্টি করে বিক্রি করছে, পরবর্তীতে তাকে এটা লায়াবিলিটি নিতে হবে। অর্থাৎ সে যদি নিজে আপনাকে ওয়ারেন্টি দিতে পারে দিবে, নতুবা সে পরে আপনার আর কোনো ফোনই ধরবে না। কথাটা বুঝছেন কিনা? কারণ কিছু দোকানদার আছে বিক্রি করার সময় ভালো ভালো কথা বলে, বিক্রি করার সময় মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু বিক্রি করার পরে যখন ক্যারফাই পরে, তখন দেখা যায় যে মনে করেন কাস্টমারে ব্লক করে দেয়। সুতরাং ধরা খাওয়ার আগে অফিসিয়াল প্রোডাক্ট কিনেন, আনঅফিসিয়াল প্রোডাক্ট কখনোই কিনবেন না, অন্তত গ্রোওয়াটের প্রোডাক্ট। আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি। আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটার পিছনে যে স্টিকার আছে, স্টিকারের ছবিটা দিয়ে আপনি গ্রোওয়াটকে ইমেল করলে তারা আপনাকে বলে দিবে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা, অথেন্টিক কিনা। আইপিএস মার্ট গ্রোওয়াটের সরাসরি ডিলার। আইপিএস মার্ট থেকে আপনি প্রোডাক্ট কিনলে 100% অরিজিনাল প্রোডাক্ট পাবেন। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে ছাদে নিয়ে আসছি। এখানে দেখছেন আমরা 2 সারিতে এটা বসাইছি, মানে প্যানেলটা 2 সারিতে বসাইছি। এটা হচ্ছে পিছনের সারি, এখানে হচ্ছে 6টা প্যানেল, আবার এটার সামনের সারিতে আরও 6টা প্যানেল আছে। এখানে পাইপগুলো প্রায় 3 ইঞ্চি করে দেওয়া, এখানে পাইপগুলো দেওয়া হলো 3 ইঞ্চি করে দেওয়া। তবে এই স্ট্রাকচারটার যে প্রোডাক্টগুলো, বিশেষ করে পাইপ, অ্যাঙ্গেল এবং নিচের প্লেট, প্রত্যেকটা প্রোডাক্ট যিনি আমার কাস্টমার ওনারা কিনে দিয়েছেন। আমরা শুধু ফ্রেমটা তৈরি করে দিছি, আমরা এই প্রোডাক্টগুলো কিনে নেই। বাট আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে অন্তত চিকন দিয়ে না, এরকম মোটা দেখে দেন, হেভি করে দেন। তো স্ট্রাকচারটা যথেষ্ট পরিমাণে মজবুত হয়েছে। এখানে অনেকেই আপনারা যারা স্ট্রাকচার করতে চান, বেশ সবাই কম যে বাই কফিল ভাই কম দামের ভিতরে একটা স্ট্রাকচার করে দেন, কম দামের ভিতরে স্ট্রাকচার করে দেন। দেখেন, স্ট্রাকচার কখনো অল্প টাকায় করবেন না, এরকম করে অথবা এর চাইতে হেভি করে করবেন। কেন করবেন? কারণ আপনার সোলার প্যানেলের ওয়ারেন্টি আছে 25 বছর। এখন আপনি যদি সিম্পল করে স্ট্রাকচার তৈরি করেন তাহলে আপনার প্যানেল 25 বছর যাবে, কিন্তু স্ট্রাকচারটা আবার 5-7 বছর বা 10 বছর পরে আপনাকে চেঞ্জ করতে হবে। আর যদি একটু হেভি করে করেন, একবারই টাকা খরচ হলেও প্যানেল যেমন 25 বছর টিকবে, আপনার স্ট্রাকচারটাও 25 বছর টিকবে ইনশাল্লাহ। এবং রং করে দিবেন। আর এখানে নিচে এই যে ড্রিল করে ছাদের এখানে যে ফ্লেটগুলো বসাইছে চারকোনা, এখানে আপনারা একটু দিয়ে দিবেন, সিমেন্টের ডালাই দিয়ে দিবেন।
অর্থাৎ ছাদের এই অংশটাতে, তাতে করে আপনার বর্ষাতে পানিও লিকেজ করবে না এবং জং ধরবে না। এই গোড়াতে, পাইপের গোড়াতে যদি আপনার পানি জমে জং ধরার সম্ভাবনা থাকে। তো গোড়াতে একটুখানি আপনারা ধরেন যে ফ্লেটটা যদি 6-6 হয় 10-10 করে একটু দিয়ে দিবেন, রড সিমেন্ট দিয়ে একটু ডালা দিয়ে দিবেন। এখানে আমরা যে সোলারের প্যানেলটা ব্যবহার করছি অবশ্যই আপনারা দেখে বুঝছেন, এটা টেকওয়াইজ ব্র্যান্ডের এন টাইপের সোলার প্যানেল। এটা হচ্ছে 580 ওয়াটের একটা সোলার প্যানেল। টেকওয়াইজের এন টাইপের এই সোলার প্যানেলগুলোতে বিওসি 51.98 অর্থাৎ 52 হিউজ পরিমাণে ভোল্টেজ আউটপুট এই সোলার প্যানেলগুলো দেয়। আমরা যে কয়টা সেট আপ করছি ভালো আউটপুট পাইছি। দিনের বেলাতে ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে রাখা সারাদিন আমরা চেক করছি, ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর সব সারছি। এই 7000 ওয়াট প্যানেল, লিথিয়াম ব্যাটারি এবং 6 কিলো মেশিন দিয়া কক্সেস বাজারে আমাদের লাস্ট যে ভিডিওটা আছে আপনারা দেখবেন যে সারা দিন একদম সোলার থেকে ঘরের সব কিছু চালাইছি, একদম লাইট থেকে, ফ্যান থেকে, টিভি থেকে, ফ্রিজ থেকে। 2 টনের একটা এয়ার কন্ডিশন এবং 2 হর্স পাওয়ারের একটা সাবমার্সিবল পাম্প, সারাদিন সোলার থেকে সব কিছু চালাইছি। পাম্পটা অবশ্য 2 ঘন্টা পরে বন্ধ হয়ে গেছে, কারণ 2 ঘন্টা পরে তার ট্যাঙ্কিটা পুড়ে গেছে। তার 2টা ট্যাঙ্কি অনেক বড় ছিল। সুতরাং এই সেট আপগুলো যারা করবেন অন্তত আগামী 20 থেকে 25 বছর ইলেকট্রিসিটি নিয়ে আপনার কোনো প্যারা থাকবে না, ব্যাকআপ সিস্টেম নিয়ে আপনার কোনো প্যারা থাকবে না। আপনি নিজের বিদ্যুৎ নিজেই তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে কপিল ভাই খরচ কত? আপনারা জানেন যে সোলার প্যানেলের দাম দিন দিন বাড়তেছে, এখনও বাড়ছে। এন টাইপের এই প্যানেলগুলো এখন 22 টাকা করে ওয়াট। তো সুতরাং আগে যেখানে মনে করেন আপনার 5 থেকে 5.5 লাখ টাকা যাইতো, এখন প্রায় আপনাদের 6 লাখ টাকার আশেপাশে খরচ হবে। কমও হতে পারে, বেশিও হতে পারে, সেটা একেবারে একুরেটলি বলা যায় না। বাট আপনার তো একটা প্রোডাক্ট কিনতে হলে বাজেট করতে হবে। আপনি একটা বাজেট রাখবেন 5.5 লাখ টাকা থেকে 6 লাখ টাকার ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, একদম A to Z। ভালো থাকবেন, সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।